কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, মহানগর নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা সময় স্বল্পতার জন্য বক্তব্য দিতে পারছি না, বিদায় দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, পশ্চিমবঙ্গ, আসাম সহ ভারতজুড়ে মুসলিম নিধনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছে গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব কারা নির্যাতিত মুসলিম জননেতা মাওলানা জালালউদ্দিন আহমদ। বক্তব্য নিয়ে আসছে মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন এলাকায় মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভারতের উগ্রবাদী যে দল বিজেপি এবং পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার দল ক্ষমতায় এসেছে। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি নিজে একজন উগ্রবাদী মানুষ। তার বক্তব্য উস্কানিমূলক, সে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট সেকশনে বক্তব্য দিয়ে থাকা আমরা দেখেছি। আমরা আজকে পশ্চিমবঙ্গ আমাদের সীমান্ত এলাকা, বাংলাদেশ এবং ভারতের সাথে বর্ডার এলাকা, আজকে আমরা উদ্বিগ্ন। এরকম একজন উগ্রবাদী ব্যক্তির নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে। আমাদের দেশের সীমানা নিরাপদ থাকবে কিনা তা নিয়ে আমরা উৎকণ্ঠার মধ্যে রয়েছি। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই নির্বাচনের পরে ওই দিন রাত্র থেকে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, মসজিদ, দোকানে, বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে। এমনিভাবে ভারতের আসাম সহ বিভিন্ন রাজ্যে তারা মুসলমানদের